অন্যদিকে কিছু কিছু স্টুডেন্ট পুলিশ সরকারি শিক্ষার্থীদেরকে চোখের সামনে পাখির মতো গুলি করে মারছে পুলিশ। কোটা থাকবে না, ইদার শেখ পরিবার হাসিনা থাকবে, না হয় বাংলাদেশের 20 কোটি মানুষ থাকবে, কোটা থাকতে পারবে না, কোনোভাবে সম্ভব না। বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে, কোঠার ভিত্তিতে নয়। এই কোঠার পক্ষে আওয়ামী লীগ কেন? এটা হলো তার পেটুয়া বানিয়ে পাহারা পাড়ার জন্য। হাসিনার সরকারকে নতুন নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপ পদত্যাগের সময় জানালো জাতিসংঘ। কোথায় কোথায় হইতেছে, কোন কোন বাচ্চারা নিখোঁজ হইতেছে, মাদ্রাসার বাচ্চারা বেশি নিখোঁজ হইতেছে। এই পুরা বিষয়টা বুঝতে হইলে আমাদের অনেক পিছন থেকে শুরু করতে হবে। সেই জন্য প্রথমে চলেন একটা সাম্প্রতিক খবর দেখে নিই, পরে এটা নিয়ে একটু বিস্তারিত কথা কইতে চেষ্টা করব। তবে বিষয়টা বাংলাদেশের রাজনীতির জন্য এতই জরুরি যে এক ভিডিওতে কভার করা মুশকিল, পরে এটা নিয়ে আরো কথা বলতে হবে। আজকে কেবল কিছু দরকারি ইশারা এবং এর অন্তরালের গোমরটা ধরতে চেষ্টা করব। তো খবরটা বাংলাদেশের জঙ্গি নাটকের মূল মিডিয়া কারিগর হাঙ্গেরে ওই পরিমণির আলো, ও তো খুব প্রথম আলো, ওইটা থেকে পড়ি। হ্যাঁ, এখানে কওয়া হচ্ছে কক্সবাজার সদর উপজেলার চৌফালদন্ডি উপকূলে যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 3 সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় উগ্রবাদী 10টি বই, 29টা প্রচারপত্র, বিস্ফোরক তৈরির ম্যানুয়াল, একটা ডায়েরি, 2টা মাদ্রাসার পরিচয়পত্র, 2টা জাতীয় পরিচয়পত্র, 2টা মুঠোফোন, 4,590 টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত 3 জন হইল জামালপুরের ইসলামপুর উপজেলার জাকারিয়া মণ্ডল, ভোলার বোরহানুদ্দিন উপজেলার নিয়ামতুল্লাহ এবং ফেনীর সোনাগাজী উপজেলা মোহাম্মদ ওজাহের। এবং এই অভিযানকে পরিচালনা করে র্যাব 15 এবং র্যাব 7। তো র্যাব 15 কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল সালাম চৌধুরী বলে যে চৌফালদন্ডের একটা আস্তানায় গোপন বৈঠক চলাকালে র্যাব 3 জনকে গ্রেপ্তার করে। 3 জনই মাদ্রাসা ছাত্র। তো কইতেছে যে 1 বছর আগে এই মাদ্রাসা ছাত্রের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গি সংগঠনটার আমির সালাউদ্দিন এবং বাংলাদেশের আমির ইসমাইলের সঙ্গে জাকারিয়ার পরিচয় হয়। পরবর্তী সময়ে সংগঠনে যোগদান করে জাকারিয়া এবং দাওয়াতি কার্যক্রম পরিচালনার দায়িত্ব পান। এবং সে আনসার আল ইসলামের আল শাহাদাত গ্রুপের ময়মনসিংহ এবং জামালপুর অঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তিনি নাকি অনলাইনে মোবাইল হ্যাকিং এ পারদর্শী। আবার র্যাব 15 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এন. সাজ্জাদ হোসেন বলছে যে অভিযান এবং নজরদারির মাধ্যমে জঙ্গি দমনে র্যাব তৎপর রয়েছে। পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ এর সঙ্গে একত্রিত হইয়া পাহাড়ে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল, শারকিয়ার আমির এবং শীর্ষস্থানীয় নেতা সহ শতাধিক জঙ্গিকে গ্রেপ্তার করছে র্যাব। এটা ছাড়া আরো অনেকের উপরে র্যাবের নজরদারি অব্যাহত আছে। এবং সে নাকি হোলি আর্টিজানের হামলার পরবর্তীতে 2000 জঙ্গিকে আইনের আওতায় নিয়ে আসছে র্যাব। এইখানে আরেকটা জিনিস ইন্টারেস্টিং, এটা দেখেন। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায় গ্রেপ্তার 3 জন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তারা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়দা মতাদর্শের জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে যোগদান করছে। এখন আপনাদের কারো কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে যে সংবাদ র্যাব অফিস থেকে সরবরাহ করা হয়েছে, যা যা বলা হয়েছে সেটাই চাপাই দিচ্ছে। আমি জানি আমার ক্ষুদ্র ভ্রাতা এবং ভগিনীরা ব্যাকে জিনিয়াস আছে, তো তাদের কাছে সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যায়, খালি একটু ধরাই দিতে পারলেই হয়, বাকিটা তারাই সেরে ফেলতে পারে। আজকে আমরা হাসিনার জঙ্গি কাঠ খেলা আরে জয় বাংলা করে দেব। এই যে কাউন্টার টেরোরিজম ইউনিট থেকে যে খবর ছাপতে দেওয়া হয়, তাই বিরাট বিপ্লবী জোশে ছাপে প্রথম আলো। বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অন্যতম মিডিয়া কারিগর হইতেছে এই প্রথম আলো আর ডেইলি স্টার। এরা এই যে ইসলাম প্রশ্নে বাংলাদেশের যে ক্ষতি করছে সেটা অপরিমেয়। বাংলাদেশের সমাজের আলেম সমাজকে সাংস্কৃতিকভাবে অপমানিত করার সাহস আর কেউ এত ধারাবাহিকভাবে দেখায় নাই। যাই হোক, এটি নিয়ে পরে কখনো বিস্তারিত বলতে চেষ্টা করব। তো এখন দেখেন যে এইখানে যে বইগুলা টেবিলের উপরে সাজায়, এগুলোকে বিরাট উগ্রবাদী বই হিসেবে দেখানো হইতেছে। এগুলো মেলাদিন থেকে অনলাইনে বিক্রি হচ্ছে, বইয়ের দোকানে বিক্রি হচ্ছে। আমি অন্য কিছু দেখাবো না, রকমারি সহ বিভিন্ন অনলাইন এবং বাংলা বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে অনেক দিন থেকে। এবং এই বইগুলো খুবই সাধারণ ধর্মীয় কন্টেন্ট নিয়ে তৈরি। এগুলা বিরাট উগ্রবাদী বই হয়ে গেছে তাদের কাছে, মানে প্রথম আলোর প্রতিবেদনে এইগুলো নাকি তাদের কাছে জিহাদি কিতাব। এই ঘটনা যে এইবারই প্রথম ঘটলো তা কিন্তু না, সবসময় এই ধরনের ঘটনা ঘটানো হয়। এমনকি
গল্প শোনা গেছে যে জঙ্গিবাদী ফ্লেভার দেওয়ার জন্য, ছবি তোলার জন্য র্যাব নিজ দায়িত্বে কিছু বইপত্র রাখে, এগুলো টেবিলের উপরে সাজায় দেয়। আগে ঘন ঘন এরকম ছবির দরকার হইতো, তখন কিছু বইকে নিষিদ্ধ হিসাবে চিহ্নিত কইরা ওরা নিয়মিত ফটো সেশনে সেগুলো ব্যবহার করতো। আর মনের মাধুরী মিশায় মিডিয়াতে গল্প লেখার জন্য একটা প্রশ্ন ধরাই দিত। এখন দেখেন তো ওই যে বইগুলা, এই যে সাহেব একটু পাশাপাশি দেখান তো, রকমারির লিঙ্ক থেকে দেখান তো, দেখেছেন ওই বই তো রকমারিতে বিক্রি হচ্ছে, হ্যাঁ আইনতেই বিক্রি হচ্ছে, তাহলে ওই বই রাখা কেন অপরাধ হবে? এমনকি উগ্রবাদী আলামত হিসেবে যে ডায়েরি লেখে, সে ডায়েরির কথা বলা হচ্ছে। এই দেখেন, এই যে মুজাহিদ শুভ নামে এক লেখকের বইয়ের নাম বেবিজ ডায়েরি, শৈশবের স্মৃতি কথামূলক বই, এগুলোই নাকি ব্যাপক উগ্রবাদী বই, জঙ্গিবাদী বই ওদের কাছে। কোন বইকে উগ্রবাদী এবং জঙ্গিবাদী বলার অধিকার রাষ্ট্রের আছে কিনা সে তর্ক আমি এখন বাদ রাখতেছি, কিন্তু এগুলা এমন মূর্খ, দেখা যাবে যে এই যে বেহেস্তি জেওর আছে না, যে ফাজাইলে আমল আছে না, বা কাসাসুল আম্বিয়া আছে না, এইরকম বইগুলোকে এরা জঙ্গিবাদী বই বলে চিহ্নিত করতে দ্বিধা করে না। আসলে ওরা জানেই না কোন বইতে কি আছে, ওরা ইসলামী যা কিছু সবকিছুকে জঙ্গিবাদী, প্রকৃতি বিরোধী মনে করে। ফলে এরা দোয়া দরুদের বই নাকি সাহাবীদের জীবনী নাকি ফিকাহ শাস্ত্র এই সমস্ত দেখার ওদের টাইম নাই। ইসলামের গন্ধ থাকলে এই জঙ্গি। কি সহজ হিসাব, তাই না? তোদের এই জঙ্গি কার্ড তো হাসিনা দিয়ে হামদাই দিব আজকে। বাংলাদেশের মানুষ জানে যে বাংলাদেশে জঙ্গি সংগঠন আছে। জঙ্গি মানে ওরা যেই সেন্সে জঙ্গি ব্যবহার করে সেই সেন্সে তো আওয়ামী লীগ ছাড়া আর কোনো জঙ্গি সংগঠনকে বাংলাদেশের মানুষ চিনে না। কাজেই নিজেদেরই জঙ্গিপনা এবং বর্বরতা চালায় যাওয়ার জন্য এরা বাংলাদেশের নিরীহ মাদ্রাসা ছাত্রদের জঙ্গি হিসেবে হাজিরের এক ধারাবাহিক খেলায় মেতে উঠছে। অনেক দিন থেকে এই নাটক চলতেছে। এতদিন সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের নামে ওয়ার অন টেররের বরকন্দাজি করে ইসলাম ঘৃণাকে সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে এমনকি রাষ্ট্রীয়ভাবে মদত দেওয়া হয়েছে। এতে কইরা একই সাথে আমেরিকা এবং ভারতের মন জোগায় চলা সহজ হয়েছে। কিন্তু আফগানিস্তানে আমেরিকা চরম শিক্ষা পাওয়ার পর মার্কিন নীতিতে আর ওয়ার অন টেরর আগের মতো অবস্থায় নাই। ওরা ওই পলিসি বাদ দিয়ে দিছে, বরং রোহিঙ্গা ইস্যু, উইঘুরে মুসলিমদের উপর অত্যাচার ইত্যাদি ইস্যুতে আমেরিকাকে এখন সরব দেখা যায়, তাই না? এমনকি ফিলিস্তিনিদের পক্ষে গাজা ইসরায়েলি বোমা হামলার বিরুদ্ধে এক ঐতিহাসিক গণজাগরণ আমেরিকাতে দেখা গেছে, খোদ আমেরিকাতে, খোদ পশ্চিমে। ফলে আমেরিকার দিক থেকে ওয়ার অন টেররের রাজনীতির ইতি ঘটছে আফগানিস্তানের তালেবান ক্ষমতা আসার পর থেকে। আমেরিকা যা আশা করছিল তা কিন্তু পারে নাই। বাংলাদেশও কথায় কথায় জঙ্গি আটক, গ্রেপ্তার এবং দমনের নামে এমন আতঙ্ক তৈরি করা হয়েছিল যে সাধারণ মুসল্লিরা আতঙ্কে থাকতো। ইসলামী বিধান পালন করা মানে ইবাদতের বিষয়টাও এরা জঙ্গিবাদী তৎপরতা বলে মনে করত। তবে আমেরিকার বিদেশ নীতিতে ইসলাম প্রশ্নে পরিবর্তন আসার পরে এই অবস্থার উন্নতি হয়েছিল। কিন্তু এনজিওগুলা যারা এগুলো নিয়ে কাজ করতো, ইসলাম ঘৃণা ছড়াইতো, এ বিষয়ে ফান্ড পাওয়া কমে যায়। তার ফলে সাংস্কৃতিক ঘৃণার চাষাবাদও কমে আসছিল গত কয়েক বছর যাবত। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলা হয় বাংলাদেশে জঙ্গিবাদের কোনো ঝুঁকি নাই, পৃথিবীর নিরাপদ দেশ হইল বাংলাদেশ। বাংলাদেশে জঙ্গি নাটক আর ইসলামোফোবিয়া ছড়ানোর সবচেয়ে এলিট মেশিন ডেইলি স্টারের সংবাদ দেখেন। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ, এদেশে জঙ্গি হামলার কোনো শঙ্কা নাই বলে দাবি করছেন র্যাবের মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ। সে বলতেছে যে বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো তথ্য আমাদের কাছে নাই, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। শুধু তাই না, আমি